তুমি গুনাহ ভাবো, গুনাহ পাও না। তুমি নেকি ভাবো, নেকি পাওয়া যায়। দেখো তোমার রব কতটা দয়াময়। যখন আপনি কারো রাস্তা আলোকিত করেন, তো আপনার নিজের রাস্তাও আলোকিত হয়ে যায়। যখন কখনো আশা হারাতে লাগো, তো শুধু মনকে এটা বোঝাবে যে যা হচ্ছে সেটাতে আল্লাহর ইচ্ছা আছে, আর যা হবে সেটাতেও আল্লাহর ইচ্ছা হবে। জানো, আমরা অশান্তিতে তখন থাকি যখন আমরা আল্লাহর ওপরে সেভাবে বিশ্বাস রাখি না যেভাবে রাখা উচিত। তারপর আমাদের অন্তর অস্থির থাকে, আর প্রতিটা জিনিস মূল্যহীন আর উদাস লাগে। এজন্য একটা লম্বা শ্বাস নাও, আর চলে যাওয়া ভালো সময়কে মনে করো। আর যদি মনে করার মতো ভালো সময়ও না পাচ্ছ, তো চোখ বন্ধ করে একবার সেই সমস্ত বিপদকে মনে করো যেগুলোতে আল্লাহ তোমার বলার আগেই সামলে রেখেছেন। তার নিয়ামতগুলোকে মনে করো, তার হিকমতকে মনে করো, তার শক্তিকে মনে করো, রাতের দিনে আর দিনের রাতে বদলানোকে মনে করো, আর শেষে তার ওয়াদাকে মনে করো যে প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। প্রতিটা অন্ধকার রাতের পরে উজ্জ্বল সকাল আসে, আর তাকে নিজের কাছে অনুভব করো। ভুলে যাও যেন কিছুর দূরত্বও আছে। শুধুমাত্র নিজের ঠোঁটে তার নাম ডাকতে শুরু করো। তারপর দেখে নিও সমস্ত দূরত্ব শেষ হয়ে যাবে, আর তিনি কিভাবে শান্তি হয়ে তোমার মাঝে শান্তি দান করবেন। যখন সব জিনিস বিগড়ে গেছে, প্রতিটা জিনিস নিজের জায়গা থেকে নষ্ট হয়ে গেছে, ঠিক করলেও না হচ্ছে, তো সেই জিনিসগুলোকে সেখানেই ছেড়ে দিও, আর নিজের দোয়াগুলোতে কসরতের সাথে দোয়া করবে। আর যখন তুমি তোমার দোয়া কসরতের সাথে করবে, তো প্রতিটা জিনিস ঠিক হতে শুরু করবে। পরিস্থিতি এমন করেই দেয়া হয়েছিল যেন তুমি আল্লাহর নিকটে আসো। এমন নয় যে পরিস্থিতি বিগড়ে গেলে আমরা সময় চলে যাওয়ার অপেক্ষা করব। যখন আমরা কোনো কিছুই করতে পারবো না, তখনই তো আমরা দোয়া করি, আমি আল্লাহর থেকে দূর হয়ে গেছি। এই অনুভব হওয়াটাও আল্লাহর রহমতের একটা নিশানি। আল্লাহ যাদেরকে চান ভালোবাসেন, তাদেরকেই তো এই অনুভূতি দেয় যে আমার বান্দা আমার থেকে দূরে চলে যাচ্ছে। খুশির একটা অংশ এমনও হয় যে রবের সমস্ত ফয়সালাকে নিজের জন্য উত্তম ভাবা। আমি হাসি প্রতিবার এটা ভেবেই যে তিনি আল্লাহ পাক, উনি কখনোই আমার আশা ভাঙতে দিবেন না। তোমার জন্য সব কিছু বদলে যাবে, জীবন প্রশান্তি আর খুব সুন্দর করে দেয়া হবে। সেই রব্বুল আলামিনের রাস্তায় চলতে থাকো, পুরোপুরি বিশ্বাস রাখো তোমার আল্লাহর রহমত আর তোমার দোয়াগুলোতে। উনি আল হাকিম, তোমার হকে উত্তম ফয়সালা করবেন। তারপর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন উত্তম সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। ইয়া আল্লাহ, আমি আমার অন্তরকে আপনার সোপর্দ করছি যে এটা অনেক দুর্বল, আমাকে সবসময় নিরুপায় আর হতাশ করে দেয়। শুধু আপনি আমাকে হতাশার অন্ধকার থেকে বের করে দিন। হে আমার পাক পরওয়ারদিগার, আমার অন্তরকে মজবুত করে দিন, আর ঈমান আর সবর দিয়ে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, এবং নিশ্চয়ই আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। জীবনের অনেক ক্ষেত্রে আমি জেনেছি যে আমার সাথে আল্লাহ ছাড়া কেউ ছিল না। তখন অনুভব হলো যে শুধুমাত্র আল্লাহর হওয়া
কতটা জরুরি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন, যদি তুমি সেই সময় হাসতে পারো যখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছ, তো বিশ্বাস করো দুনিয়াতে তোমাকে কখনো কেউ ভাঙতে পারবে না। ক্লান্ত হয়ে যাওয়া খারাপ নয়, হতাশ হয়ে যাওয়া খারাপ, খুব খারাপ। আর হতাশ মানুষ তখন হয় যখন তার আল্লাহর ক্ষমতায়, তার রহমতের ওপরে বিশ্বাস থাকে না। আর যখন এই কথা ভুলে যায় যে যিনি এই পরিস্থিতি তৈরি করেছেন তিনি এই পরিস্থিতি বদলাতেও পারেন। দেখো, সব জিনিস মানুষের নাগালে থাকে না, বরং কোনো জিনিসই মানুষের নাগালে নেই যতক্ষণ আল্লাহ না চান। তারপর সেটাতে হতাশ কেন হও? যার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারে না, যার হুকুমে দুনিয়া বানানো হয়েছে, আর একই হুকুমে শেষ করে দেয়া হবে। হতাশ তো তারা হয় যাদের কাছে আল্লাহ থাকে না। আমাদের কাছে তো আল্লাহ আছেন, অর্থাৎ বাদশাহদের বাদশাহ, অর্থাৎ তোমার শেষ এবং উত্তম সাহায্যকারী। প্রথমে আমিও আল্লাহর কাছে প্রশ্ন করতাম যে কেন আল্লাহ, আমি কেন? কিন্তু যখন আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারলাম, যখন নিজের ভালো খারাপ আমি বোঝার চেষ্টা করলাম, যখন আল্লাহর ফয়সালা বুঝতে পারলাম, যখন আল্লাহকে নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করলাম, তখন আমি সবরও করতে লাগলাম, বিশ্বাসও করতে লাগলাম। তারপর আস্তে আস্তে সে সব কিছু করতে লাগলাম যা তার চাওয়া ছিল। এমন নয় যে আমি কাঁদতাম না, আমি কান্নাও করতাম সেই জিনিসগুলোর জন্য যা আমার অসম্ভব লাগতো। কিন্তু একটা বিশ্বাস রাখতাম যে তার হুকুমে সব কিছু সম্ভব। উনি তো সব কিছু করতে পারেন। উনি এই সব কিছু এজন্য করছেন না যে উনি আমাকে পরীক্ষা করছেন। আমি তখন এটা ভেবেই সবর করতাম, আর সব তার উপরে ছেড়ে দিয়ে একদিন এতটাই মজবুত হয়ে গেলাম যে তারপর তিনি আস্তে আস্তে সেটা দেয়া শুরু করেছিলেন যা আমি তার কাছে চাইতাম। আর যখন আমি তার এই সব নিশানিগুলো দেখতে লাগলাম, তার তরফ থেকে ছোট ছোট খুশিগুলোকে কবুল করতে লাগলাম, তো তিনি আমাকে আরও বেশি দিতে লাগলেন। তারপর একদিন সেটাই হলো যা তার চাওয়া ছিল, যা এখন আমার চাওয়া হয়ে গেছে। আর যা আমার চাওয়া ছিল সেটাই তো তার চাওয়া ছিল। এই দুনিয়াতে যেখানে সবাই উত্তম নয়, সর্বোত্তম চায়, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। অখুশি করার জিনিসকে খুশিতে কবুল করার নাম হলো জীবন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।